রয়েছে আর এক সাইডে সিঙ্গেল বেড রয়েছে আর এক সাইডে ডাবল বেড রয়েছে ওপর নিচে করে। প্রথমে কিন্তু আমরা ট্রেনের তৎকালীন টিকিটটা কেটেছিলাম, বাট সেটাতে অ্যাভেলেবেল না থাকার জন্য ওখান থেকে ক্যান্সেল হওয়ার পর আমরা এই অপশনটা চুজ করেছি। একদম পারফেক্ট ছিল। আর এই লোকনাথ ট্রাভেলসের বাসে রয়েছে একটা টয়লেট, যেটা একদমই সিঁড়ি থেকে উঠেই ডান দিকে রয়েছে। আর হ্যাঁ, বলে রাখি এখানে শুধুমাত্র টয়লেটটাই কিন্তু পসিবল, আর বাদ বাকি ডিটেলস তো দেওয়াই রয়েছে। ছিল ভীষণ ক্লিন। যারা বাসে ট্রাভেল করতে ভয় পাও তারা এই বাসগুলো কিন্তু ট্রাই করতে পারো, বেশ ভালো। দুর্গাপুর ঢোকার আগে একটা রেস্তোরাঁতে প্রথম বাস আমাদের দাঁড়ায় এবং সেখানে যে যার মতন খাওয়া দাওয়া সেরে নেয়। পরে নেমে বুঝলাম যে এই স্পটে প্রত্যেকটা লাইনের বাসই দাঁড়ায়, যেমন এক্সপ্রেস লাইন, গ্রিন লাইন, লোকনাথ। প্রথম হল্ট নেওয়ার পরেই কিন্তু আবারও বাসগুলো নিজের টাইম মতো গাড়ি ছেড়ে দিল। আমাদের মতন সেম বাস আরেকটা পাশে রাখা ছিল, যেটার ভিডিও তোমাদের দেখাচ্ছি। আমাদের বাসের সিস্টেমটা ছিল নিচেও শোয়া আর ওপরেও শোয়া, বাট পাশের বাসের সিস্টেম ছিল নিচে বসা আর ওপরে শুধু শোয়া। হোপফুলি আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো যে রাতে ভীষণই ভালো ঘুম হয়েছে। বাস আবার এখানে দাঁড়িয়েছে হোটেল অনামিকাতে, যাতে সবাই ফ্রেশ হয়ে নিতে পারে এবং যদি কারুর কোনো টিফিন করার থাকে তো তারা সেখান থেকে সেরে দিতে পারে। আসলে দূরে কোথাও যাওয়ার জন্য ট্রেনে যাতায়াত করে করে এমনটাই হয়ে গেছে যেন মনে হয় বাসটা বোধহয় যাতায়াত করার জন্য পারফেক্ট না। বাট এই ভলভো বাসে যদি আমি না যেতাম তাহলে আমার এই ভুল ধারণাটা সত্যিই ভাঙতো না। আর এটা যেহেতু কোনো রকম প্রমোশনাল ভিডিও না, তার জন্য আমার প্রত্যেকটা রিভিউ বা প্রত্যেকটা কথাই কিন্তু এখানে হনেস্টির সাথে তোমাদের সাথে শেয়ার করেছি। সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে